ফাইভের বই দেখি। আমাদের ফাইভের কোনটা হয়েছিল? এগুলো অবধি হয়েছিল, তাই তো? আজকে আমাদের ভাগের এটা হবে, এই পাতাটা আজকে হবে। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এইদের সম্পর্ক তৈরি করি আর এদের এটাকে আমরা এদের সম্পর্ক লিখবো আর কিভাবে ভাজ্য ভাগফল পাওয়া যায় সেটা লিখবো, তাই তো? দেখো ফাইভের হচ্ছে পাতা নম্বর 18, ঠিক আছে? আঁকের দাগেরটা কি আছে? 7, 8, 5 ভাজিত 5। আমাকে কি পেয়েছে? ভাজ্য কত, ভাজক ভাগফল ভাগশেষ। রাখতে বলতো, আমাকে এটা বার করতে বলেছে। নর্মালি আমরা ভাগ করলে একে 785-কে 5 দিয়ে ভাগ করলে আমরা এই সবগুলো পেয়ে যাব। যদি না মিলে যায়, তাহলে ভাগশেষ থাকবে, আর মিলে গেলে ভাগশেষ থাকবে না। তাহলে আমরা ভাগটা করছি। দেখো ভাগটা করতে সবাই জানে 5 দিয়ে ভাগ হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে একটা রাশি নেব, 7 5-এর থেকে বড় আছে মানে ভাগ করতে পারবো। এখানে দেখবো আমরা 5 দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করবো, একটা একটা করে নেব। যদি এটা ছোট হতো তাহলে 5 দিয়ে তাকে আমরা ভাগ করতে পারবো না, যে ছোট তাকে আমরা ভাগ করবো কি করে, তাই তো? তাই জন্য তখন আরেকটা সংখ্যা নিতে হতো। এখন হচ্ছে এটা যেহেতু 5-এর থেকে বড় আছে তাহলে আমরা একে ভাগ করতে পারবো। কবার যাবে? একবার যাবে। 5 কত বিয়োগ হবে, বিয়োগ করতে কত বেরোবে? বিয়োগফল 2। এবারে এটা নামবে 28 হয়েছে। তাহলে এবারে 5 এখন নামটা করবো, 28-এর বেশি না হয়। 5 5-এ 25, 5 6 30, 6 বার নিলে বেশি হচ্ছে। তাহলে আমরা 5 5-এ 25 হলো, বিয়োগ করলে কত হবে? 3। এবারে 5 নামলো, আবার 5 7-এ 35, ভাগটা মিলে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম? ভাজ্য কি পেলাম আর ভাজক কি পেলাম? ভাজ্য তাহলে কি? যাকে আমরা ভাগ করছি, 7 8 5। ভাজক কি? যেটা দিয়ে ভাগ করছি, ভাজক হলো 5। ভাগফল কত হলো? যেটা ভাগ করার পর পেলাম 1 5 7, 1 5 7। আর ভাগশেষ, ভাগ তো মিলে গেছে, তাহলে এখানে ভাগশেষ নেই, এটা হচ্ছে 0। এটা আমরা ভাগটা করলাম। এবার বলেছি এদের সম্পর্কটা দেখতে হবে। সম্পর্কটা কি করে বুঝবো? সম্পর্কটা কি না, সম্পর্কটা হচ্ছে মানে বই দিয়ে দিয়েছে ভাজ্য সমান বা 785 সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ড্যাশ। তার মানেটা কি হচ্ছে? আমি দেখো ভাগটা আমার ঠিক হয়েছে কিনা কি করে বুঝবো? ওই সম্পর্কটা দেখালেই আমরা ভাগটা ঠিক হয়েছে কিনা বুঝতে পারবো। তাহলে কি হচ্ছে দেখো, 785 সমান, আমি যদি এই দুটোকে গুণ করি আর এটাকে যদি আমি যোগ করি, সরি প্লাস সাইন, আর এটা হচ্ছে গুণ সাইন। যদি এই দুটোকে আমি গুণ করি তার সঙ্গে যদি এটা যোগ করি দেখবো এইটা পাবো, ঠিক আছে? তাহলে এইটা সমান 5 গুণিত 1 5 7 যুক্ত 10। গুণ করে দেখো, 1 5 7-কে 5 দিয়ে গুণ করি, 5 7-এ 35, 5 7 রইল 3, 5 15 75, 3-এ 78। তাহলে 7 8 5। জিরোটা যোগ করছি না, কারণ জিরো যোগ করলে এটাই হবে, ঠিক আছে? তাহলে আমার মিলেছে তো ওটা গুণ করতে। এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে আমি সম্পর্কটা কি পাবো? এটা কি ছিল? ভাজ্য, তাই তো? তাহলে ভাজ্য সমান কিসে গুণ করলাম না, ভাজক আর ভাগফল, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সম্পর্কটা তাহলে বোঝা গেল। সম্পর্কটা কি না, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আর আমরা দেখলাম কিভাবে করে, অঙ্কটা করে দেখলাম। প্রথমে আমরা ভাগ করেছি, ভাগ করতে হচ্ছে এইটা হচ্ছে তোমার ভাজক, এটা হচ্ছে তোমার
ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে আমরা যদি এর সঙ্গে এর যদি গুণ করি আর যদি এটা যোগ করি প্লাস এটা যদি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা এই ভাজ্য পাচ্ছি। তাহলে এখানে 785 সমান 5 গুণিতক 157 যুক্ত 10 যেটা পেয়েছি, তাতে দেখা গেল কি আমার ভাজ্যটা আমি ফিরে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সম্পর্কটা কি এখানে বলেছে, সম্পর্কটা তৈরি করি। সম্পর্কটা তৈরি কি দাঁড়ালো না, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বোঝা গেছে? তাহলে এই পার্টে এইগুলোই সব আছে, তোমার 1 2 3 এইটাই অঙ্কটা আছে। আর 4 থেকে যেটা আছে এখানে ভাজ্য বলে দিয়েছে, ভাজক বলে দিয়েছে, তোমাকে ভাগফল ভাগশেষ বার করতে হবে। তো সিম্পল, আমি ভাগ বললেই ভাগফল ভাগশেষ পেয়ে যাব, আর কিছুই নয়। তাহলে এই 18 পাতার পুরো অঙ্কগুলো তোমরা করতে পারবে। এখন এখানে একটা করে দেখাবে, বাকিগুলো হোম টাস্ক দিয়ে দেবো, কাজ করে নিয়ে আসবে, ঠিক আছে।